সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক। আজকে আমরা এই ছোট্ট ভিডিওতে ডিসকাস করব তোমাদের মাত্র যে নিট 2024 যেটা হবে, তোমরা যারা নিট 2024-এর অ্যাসপিরেন্ট তাদের কাছে মোটামুটি 3টে মাস বেঁচে রয়েছে। আর মানে খুব একটা ক্রুশিয়াল সময় তোমাদের জন্য। এই সময় কিন্তু যত বেশিভাবে তোমরা নিজের যে টাইমটা আছে সে টাইমটাকে প্রোডাক্টিভ ওয়েতে ইউটিলাইজ করতে পারবে, তত বেশি তোমরা তেমন স্কোর করতে পারবে। আর খুব নতুন কথা আমি বলে দিলাম তেমনটা না, এভরিওয়ান তোমাদের মধ্যে প্রত্যেকে এই কথাটা জানো যে এই সময়টা তোমাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ। তারপরেও অনেকে বেশি সিরিয়াস হয়ে সময়টাকে প্রচণ্ড ভালোভাবে কাজে লাগাচ্ছ, আর অনেকে জেনে বুঝেও কিন্তু প্রভাবে কাজে লাগাতে পারছো না। সো যারা কাজে লাগাচ্ছ তাদেরকে মেনি মেনি কংগ্রাচুলেশন, মেনি মেনি মানে ব্লেসিংস, যেন তোমরা তোমাদের যে পরিশ্রমটা দিচ্ছ সেই পরিশ্রমটার ফল তোমরা অবশ্যই পাও। আর যারা একটু একটু ঢিল দিচ্ছ ভাই, তাদেরকে বলছি ভাই বোন দাদা দিদি, প্লিজ 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 বি অ্যাওয়্যার, বি কনসাস, বি সিরিয়াস, ঠিক আছে? লাস্ট একটা ল্যাব 12th ফেলের লাস্ট একটা রিস্টার্ট মারো। 3টে মাস টানা চোখ মুখ বন্ধ করে খাটো। যদি ঠিকঠাক প্রিপারেশন মোটামুটি নিয়ে থাকো সারাটা বছর, তাহলে এই 3টে মাসে কিন্তু একটা গেম চেঞ্জার হিসেবে তোমাদের কাছে কাজ করতে পারে। সো ঠিক আছে, আজকে আমাদের টপিক তোমরা ভিডিও এখান থেকে বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ড থেকে, যে আজকে আমরা ডু অর ডাই যে টপিকসগুলো রয়েছে বায়োলজি, সেই টপিকগুলোকে ডিসকাশন করব। তার আগে একটা ছোট্ট ডিসক্লেমার আমি তোমাকে দিতে চাইবো, যে আমি এই ভিডিওতে মোস্ট ইম্পর্ট্যান্ট বা ভেরি ইম্পর্ট্যান্ট বলে যে কথাগুলো ইউজ করবো কোনো চ্যাপ্টারের ক্ষেত্রে, এর মানে কিন্তু এই নয় যে চ্যাপ্টারকে ইম্পর্ট্যান্ট বলছি সেটা ছাড়া বাকি চ্যাপ্টারগুলো লেস ইম্পর্ট্যান্ট বা নন ইম্পর্ট্যান্ট, এরকম কোনো কথা নয়। মানে কথা বলতে কি আমি ইউজ করবো এই কথাটাকে, কিন্তু আবারও বলে দিচ্ছি, নিট বায়োলজির বর্তমান যা সিনারিও, সেই সিনারিও অনুযায়ী তোমাদের কোয়েশ্চেন কমপ্লিটলি এনসিআরটি বেসড হচ্ছে। আর এনসিআরটি বেসড হচ্ছে মানে কি, 11-এর এনসিআরটির ফার্স্ট চ্যাপ্টারের ফার্স্ট লাইন থেকে নিয়ে 12th-এর এনসিআরটির লাস্ট চ্যাপ্টারের লাস্ট লাইন পর্যন্ত, ইনক্লুডিং সামারিজ, A to Z, every single thing is very much important. No one knows what will appear in the exam, ঠিক আছে? কেউ জানে না, কেউ বলতে পারবে না, कुछ भी आ सकता है एग्जाम में। সো এইভাবে নিজেকে মেন্টাল প্রিপেয়ার রাখো, প্রতিটা জিনিস ইম্পর্টেন্ট, তোমাকে প্রতিটা জিনিসই পড়তে হবে। কিন্তু when it comes to revision ফর মাল্টিপল টাইমস, বারবার পড়বো, বারবার দেখবো, যে চ্যাপ্টারগুলো থেকে কোয়েশ্চেন বেশি আসে সেগুলো চ্যাপ্টারে বেশি ফোকাস রাখবো। এবার দেখো, বেশি বিগত বছরের যদি আমরা ট্র্যাক ফলো করতে যাই তাহলে কিন্তু কাজে লাগবে না, তাহলে সেটা কিন্তু ফেল করে যাবে। জাস্ট 2019 থেকে নিয়ে যখন থেকে এনটিএর কবলে পড়েছে নিটটা, সেই তখন থেকে নিয়ে নিটের এক্স্যাক্টলি কন্ডিশনসটা কোথায় রয়েছে আর এক্স্যাক্টলি কোথায় যাচ্ছে নিটের সিনারিওটা, সেই জিনিসটা আমরা ভালো মতো সেই ট্রেন্ডটাকে যদি দেখি, তাহলে বিগত 4-5 বছরের যা ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী আমি মোটামুটি একটা মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকসগুলোর সিকোয়েন্স ওয়াইজ লিস্ট নিয়ে এসেছি। তো চলো আর বেশি কথা না বাড়িয়ে শুরু করছি কাজের কথাটা। খুবই শর্ট ভিডিও হবে, মন দিয়ে ভালো করে দেখো। তোমাদের রিভিশনের টাইমে, লাস্ট মিনিট যে রিভিশন করবে, রিভিশনের টাইমে আর এখন থেকে নিয়েই যে রিভিশনটা তোমরা বায়োলজির দেবে, সেটাতে খুব ক্রুশিয়াল রোল প্লে করবে এই ভিডিওটা, ঠিক আছে? সো ইম্পর্টেন্স কি এই লেকচারটার? ইম্পর্টেন্স হলো এটা, যে ধরো একটা টপিকের আমি নাম নিচ্ছি, যে টপিকটা হচ্ছে জেনেটিক্স অ্যান্ড এভলিউশন। একটা ইউনিট আসে ক্লাস 12-এর, জেনেটিক্স অ্যান্ড এভলিউশন, যেই ইউনিটের আন্ডারে 3টে চ্যাপ্টার আছে। প্রথমে একটা জেনেটিক্স, যেটা প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স আছে, মেন্ডেলের সেটা। তারপরে তোমার মাঝখানে থাকে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স, এবং শেষের যে 3 নম্বর চ্যাপ্টারটা রয়েছে সেটা হচ্ছে এভলিউশন। তো এই যে একটা ইউনিটের কথা বলছি আমি, এবার কেন এই ভিডিওটার প্রয়োজনীয়তা কি, এই ভিডিওটার গুরুত্বটা বুঝো, এই ভিডিওটা কী করে তোমাকে হেল্প করবে সেই জিনিসটা বোঝো আগে। এই ভিডিওটার ইম্পর্টেন্স হলো এটাই, যে এই যে চ্যাপ্টারের কথা তোমাকে আমি বললাম, জেনেটিক্স অ্যান্ড ইভলিউশন, এই চ্যাপ্টারের কথাতে এই ইউনিটে 3টে চ্যাপ্টার আছে। তার মধ্যে একটা চ্যাপ্টার আছে যেটা সেকেন্ডওয়ালা চ্যাপ্টার, সেটার নাম হচ্ছে কি, সেকেন্ড চ্যাপ্টারের সেই চ্যাপ্টারের নাম কি, যে মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স। এখান থেকে আমরা এক্সপেক্ট করতে পারি যে তোমার নিটে কোয়েশ্চেনের কাউন্ট আসছে 10টা মতো কোয়েশ্চেন তুমি এক্সপেক্ট করতে পারো, যেটা লাস্ট 4 বছরের ট্রেন্ড, সেই ট্রেন্ড অনুযায়ী এই একটা সিঙ্গেল চ্যাপ্টার মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স থেকে তোমরা 10টা কোয়েশ্চেন্স এক্সপেক্ট করতে পারো ফ্রম দিস সিঙ্গেল চ্যাপ্টার, ঠিক আছে? আবার অন্য ক্ষেত্রে ওই ইউনিটেরই আর একটা চ্যাপ্টার, ওরই ভাই, যার নাম হচ্ছে এভলিউশন, ওখান থেকে মাত্র একটা ম্যাক্স টু ম্যাক্স 2টো কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো। সো এই যে গুরুত্বটা বুঝতে পারছো, এই যে তারতম্য, বলছি না এভলিউশন নন ইম্পর্টেন্ট, আর বলছি না মলিকুলার বেসিস খুব ইম্পর্টেন্ট, বোথ আর ইম্পর্টেন্ট, বাট ভাই স্মার্ট তো তোমাকে এখানে হতে হবে একটু। যেখান থেকে 10টা কোয়েশ্চেন আসে সেটাকে যদি তুমি 10 বার রিভিশন দাও, তো এভলিউশনওয়ালাকে রিভিশন একটু কমই দেওয়া উচিত। এভলিউশনাল টপিক থেকে একটা আসছে, তোমাকে ওখানে যে টাইমটা তুই ইনভেস্ট করবে, সেখান থেকে তোমার ডেফিনেটলি মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্সে তোমার টাইমটা বেশি ইনভেস্ট করা উচিত। আর আমার এই ভিডিওর সোল পারপাস হচ্ছে এটাই, তোমাদেরকে জাস্ট এই জিনিসটার ব্যাপারে অ্যাওয়্যার করা, যে কোনগুলো থেকে ওয়েটেজ কেমন আছে আর তোমরা কী সিকোয়েন্সে রিভিশনটা করবে, ঠিক আছে?
মানে যেটা চ্যাপ্টার থেকে ওয়েটেজ বেশি, যে চ্যাপ্টারের মানে যে চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন বেশি বেশি আসছে, যে চ্যাপ্টারটা করতে একটু কম্পারেটিভলি ইজি, সেই চ্যাপ্টারগুলো আমি তোমাকে সিকোয়েন্সে আগে রাখবো। এই চ্যাপ্টারগুলোকে তোমরা আগে ফিনিশ করো, আগে কমপ্লিট করো, বারবার রিভিশন দাও, মাল্টিপল টাইম রিভিশন দাও। আর যে চ্যাপ্টারগুলো একটু কম আসে, যেগুলো চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন বা একটু কম্পারেটিভলি কোয়েশ্চেনটা আসে বাট বেশি ডিফিকাল্ট, স্টুডেন্টদের মনে রাখতে একটু বেশি কষ্ট হয়, সেই চ্যাপ্টারকে একটু পরে রাখবো। এটাই হচ্ছে মেন মোটো। আশা করি বুঝতে পেরে গেছো আমার উদ্দেশ্যটা এসব কিছুর পেছনে। সো চলো নেক্সট মুভ করছি। তো আমার এই ভিডিওটা বানানোর একমাত্র পারপাস এটা যে তোমাদেরকে এইভাবে মনে রাখতে হবে। রিমেম্বার, একটাই কথা রিমেম্বার আমি বলছি যে তোমরা এই সিকোয়েন্স ওয়াইজ, আমি জাস্ট একটা ফ্লো দিচ্ছি তোমাদেরকে, ফ্লো, একটা সিকোয়েন্স, যে এই সিকোয়েন্সে রিভিশনটা করো, এই সিকোয়েন্সে পড়াগুলো পড়ো, এই সিকোয়েন্সে। শেষ তো হয়ে গেছে তোমাদের সিলেবাস আমি অ্যাজিউম করছি। তো যদি কিছু বাকি থাকে, এখন তো রিভিশন করার সময় চলে এসেছে লাস্ট 2 মাস, এই রিভিশন করার জন্য তোমরা কিন্তু এই সিকোয়েন্সটা ফলো করবে, যে সিকোয়েন্সটা তোমাদেরকে আমি এখন দিচ্ছি। রেজাল্ট পাবে, যদি রেজাল্ট না পাও তাহলে আবার এসে দেখা করবে, কমেন্ট তো সেকশন আছে, যোগাযোগ করার অনেক উপায় আছে, টেলিগ্রাম চ্যানেল থেকে হোয়াটসঅ্যাপ চ্যানেল সব কিছু অ্যাভেলেবল রয়েছে। ফ্রম এনিথিং এলস ইউ ক্যান ডিরেক্টলি কন্ট্যাক্ট টু মি, ওকে। সো প্রথমে আমরা বোটানির যে টপিকটা রয়েছে 2024-এর জন্য, সেই বোটানি টপিকটাকে একটু ডিসকাস করে নিচ্ছি। সো দেখো, ফার্স্ট যে টপিকটা আমি রেখেছি বোটানি, সেই ইউনিটটা হচ্ছে জেনেটিক্স অ্যান্ড এভলিউশন, ভেরি মাচ ইম্পর্টেন্ট, যেটা বলছিলাম। সো এই একটা সিঙ্গেল ইউনিট তোমার মোট বোটানির যা ওয়েটেজ, যা 25% ওয়েটেজ ক্যারি করছে কোয়েশ্চেনের, মানে অ্যাপ্রক্সিমেটলি উইদিন 50 কোয়েশ্চেন্সের মধ্যে 15টা কোয়েশ্চেন্স এই একটা সিঙ্গেল ইউনিট থেকে আসবে। সো প্রাণ, জান, প্রাণ, মন, ধন, তন যা আসে সব এক করে দাও এই একটা ইউনিটের জন্য, অ্যাট এনি কস্ট, এনি হাউ, অ্যাট এনি সার্কামস্ট্যান্সেস তোমাকে এই টপিকটা একদম ফিঙ্গার টিপসে নিয়ে আসতেই হবে। বি ইট রিডিং ইট মাল্টিপল টাইমস, রিভাইজিং ইট মাল্টিপল টাইমস, সলভিং মোর কোয়েশ্চেন্স ফ্রম এনি সিঙ্গেল অ্যাসপেক্ট, তোমাকে প্রত্যেকভাবেই এই চ্যাপ্টারটাকে, এই ইউনিটটাকে কমপ্লিট রেডি করতে হবে। এই ইউনিটের আন্ডারে কী কী চ্যাপ্টার চলে আসে? প্রিন্সিপালস অফ ইনহেরিটেন্স, যেখান থেকে তোমরা 2 থেকে 3টে কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো মিনিমাম, ঠিক আছে। মলিকুলার বেসিস অফ ইনহেরিটেন্স থেকে 10টা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো, এবং এভলিউশন যে টপিকটা রয়েছে সেখান থেকে তোমরা একটা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো। ওভারঅল কাছাকাছি 14 থেকে 15টা তোমরা অন এভারেজ যে একটা সিঙ্গেল ইউনিট থেকে এক্সপেক্ট করতে পারো। তাহলে এটা টপ প্রায়োরিটিতে থাকছে আমাদের, টপ প্রায়োরিটি জেনেটিক্স অ্যান্ড এভলিউশন। আই হোপ ক্লিয়ার তোমাদের কাছে। সেকেন্ড যে ইউনিট আমি রেখেছি বোটানিতে, সেটা হচ্ছে ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট। এই ইকোলজি এনভায়রনমেন্টের আন্ডারে 3টে চ্যাপ্টার আছে। একটা হচ্ছে অর্গানিজমস অ্যান্ড পপুলেশন, একটা হচ্ছে তোমার ইকোসিস্টেম, একটা হচ্ছে এনভায়রনমেন্টাল ইস্যুজ। সো অর্গানিজম অ্যান্ড পপুলেশন থেকে 4 থেকে 5টা কোয়েশ্চেন্স, ইকোসিস্টেম থেকে 3 থেকে 4টে, এনভায়রনমেন্টাল ইস্যুজ থেকে 1 থেকে 2টো। মোট কোয়েশ্চেনের কাউন্ট হয়ে যাচ্ছে তোমার এখানে 10, ওকে। মোট কোয়েশ্চেনের কাউন্ট হয়ে যাচ্ছে 10, 16% ওয়েটেজ অ্যামং দ্য বোটানি টপিক, এবং দ্য বোটানিজ সেকশন, ঠিক আছে। সেকশন যে বোটানি সেকশন আছে সেখানে 10টা কোয়েশ্চেন, 60% ওয়েটেজ তোমার ইকোলজি এনভায়রনমেন্ট থেকে আসে। মানে এই 2টো চ্যাপ্টার যদি করো, একটা বান্দা যদি এই চ্যাপ্টার বলতে আমি ইউনিট বলছি, এই 2টো ইউনিট যদি করে, যেটা প্রথম ইউনিটে বললাম জেনেটিক্স অ্যান্ড এভলিউশন আর ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, তাহলে 25 কোয়েশ্চেন্স, 10টা আর এদিকে তোমার 15টা, মোট 25টা কোয়েশ্চেন তোমাদের এখান 2টো ইউনিট থেকে রেডি হয়ে যাচ্ছে, বুঝতে পারছো। আর বাকি সমস্ত ইউনিট থেকে বাকি 25টা কোয়েশ্চেন। এটাই হলো খেলা। এই ভিডিওটার পারপাস এটাই, যে এই জিনিসটা তোমাকে রিয়েলাইজ করানো, ভাই কোন জায়গাটাতে জোর বেশি দিবে, কী সিকোয়েন্স পড়বে। প্রথম সিকোয়েন্সে কে থাকবে? টপ মোস্ট প্রায়োরিটি জেনেটিক্স অ্যান্ড এভলিউশন, তারপরে তোমার ইকোলজি অ্যান্ড এনভায়রনমেন্ট, ঠিক আছে। আই হোপ ক্লিয়ার। তারপরে মুভ করছি সেক্সুয়াল রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্ল্যান্ট, একটাই চ্যাপ্টার, ঠিক আছে। লার্নলি প্লেয়ার, ও ভাইকে ভালো করে পড়বা, কেন ওই 4-5টা পেজের, 6-7টা পেজের একটা ছোট্ট চ্যাপ্টার, খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার। সেই চ্যাপ্টারে ইম্পর্টেন্ট লেকচার্স, ইম্পর্টেন্ট এনসিআরটি রিডিংস, ইম্পর্টেন্ট প্রিভিয়াস ইয়ার্স কোয়েশ্চেন, সব কিছু আমি অলরেডি চ্যানেলে আপলোডেড রয়েছে। সো চ্যানেল তোমরা আমার একটু সার্চ করতে পারো, সেখানে গিয়ে সেক্সুয়াল রিপ্রোডাকশন চ্যাপ্টারের ভিডিওসগুলো অ্যাভেলেবল আছে, দেখতে পারো, ঠিক আছে। এখান থেকে 3 থেকে 4টা একটা চ্যাপ্টার থেকে মানে তুমি এক্সপেক্ট করতে পারো। সো এই চ্যাপ্টারটাকে কিন্তু খুব ভালো মতো পড়বে। একটা চ্যাপ্টার 4টা কোয়েশ্চেন ক্যারি করছে, তো বুঝতে পারছো। এখন পর্যন্ত যেটি বলেছি এখান থেকে মোটামুটি আমাদের 28-29টা কোয়েশ্চেন্স অলরেডি কাভার্ড, আর বাকি হচ্ছে কটা? আর 20টা, ঠিক আছে। বোটানিতে মরফোলজি ভালো চ্যাপ্টার, খুব। মরফোলজিতে ওয়েটেজ আরও বেশি থাকতো আগের যুগে, মানে সিবিএসসির যুগে। এখন তোমার এই যুগে, এনটিআর যুগে, এটা 2019-এর পর থেকে একটু কমেছে ওয়েটেজটা। এখান থেকে তবুও 3 থেকে 4টা কোয়েশ্চেন তো তুমি এক্সপেক্ট করতেই পারো। আমি বলে রাখছি তোমাকে এটা কথা, মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্লান্টস থেকে 3টে থেকে 4টা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো, যেটা 7% টোটাল ওয়েটেজের, ঠিক আছে। খুবই ইম্পর্টেন্ট এটাও। সেল স্ট্রাকচার অ্যান্ড ফাংশন, এই ইউনিটটা থেকে 3টে চ্যাপ্টার আছে। ইউনিটের আন্ডারে কে চলে আসে? প্রথমে সেলের পরে তোমার বায়োমলিকুলসের পরে সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন। সো এই 3টে চ্যাপ্টার থেকে 6টা কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো, ঠিক আছে। মানে দুটো করে, মানে কাছাকাছি 6টা কোয়েশ্চেন সে একটা ইউনিট থেকে, সেল সাইকেল অ্যান্ড সেল ডিভিশন থেকে 2 বা 3টে কোয়েশ্চেন আসে। সো খুবই ইম্পর্টেন্ট। তোমরা এখান থেকে, তো আমি এতক্ষণে যেটি বললাম, দেখো
এই জাস্ট কয়েকটা ইউনিট আর কয়েকটা চ্যাপ্টার নাম বললাম, এখান থেকে কাছাকাছি আমরা 35-38টার মতন কোয়েশ্চেন্স অলরেডি কাভার্ড হয়ে গেছে, ঠিক আছে। সো বি ভেরি মাচ স্ট্রিক্ট টু দ্যাট, ওকে। তারপরে প্লান্ট অ্যানাটমি, এটাকে আমি এগুলো লেস ইম্পর্টেন্ট, এগুলো একদম শেষের দিকে রিভিশন করবে, শেষের দিকে, কারণ জিনিস আছে অনেকগুলোই, কিন্তু দেখো ওয়েটেজ খুবই কম, মাত্র প্লান্ট অ্যানাটমি থেকে 2টো কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো, আর বায়োমলিকুল থেকে 2টো কোয়েশ্চেন এক্সপেক্ট করতে পারো। সমস্ত করবে, ছাড়তে কিছু বলছি না, আমি যেগুলোকে মেনশন করলাম না, 2-1টা টপিক যদি মেনশন না করে থাকি সেগুলোকে পড়বো না, না একদমই সে কথা বলিনি। অবশ্যই তোমাকে 100% কভারেজ করতে হবে, 100% সিলেবাসের কমপ্লিশন তোমার চাই, বাট আমি চাইছি যে সিকোয়েন্স আমি দেখালাম সেই সিকোয়েন্সটা তোমরা ফলো করতে করতে পড়ো। আশা করি বোটানিতে হেল্প তো পেলে। এবার জুলজির গল্পটা করি, চলো। নিট বায়োলজি, যদি জুলজির নিট 2024-এ যদি জুলজির খেলাটা দেখি তাহলে কি হচ্ছে একবার দেখে নাও। সবাই জানো হিউম্যান ফিজিওলজি, টোটাল ওয়েটেজে, টোটাল পেপারের এই একটা জুলজি ইউনিট থেকে, টোটাল যে আমাদের জুলজির পেপার, জুলজি সেকশন, সে সেকশনে এই একটা সিঙ্গেল ইউনিট থেকে 45%, মানে কাছাকাছি 50% কোয়েশ্চেন ফ্রম দিস টপিক অনলি, 45% কাছাকাছি ধরে চলো হিউম্যান ফিজিওলজি থেকে কভার হচ্ছে, ঠিক আছে। হিউম্যান ফিজিওলজির ডাইজেশন অ্যাবজর্পশন টপিকটাকে বাদ দিয়ে দেওয়া হয়েছে, জানি না কেন বাদ দিল, কী কারণে বাদ দিল, ওটা কি হিউম্যান বডির পার্ট নয়, সবে এটা ওটাতে কমেন্ট করার মালিক আমি নই। সো যে চ্যাপ্টারগুলো ইনক্লুডেড রয়েছে তোমরা দেখে নাও, ব্রিদিং অ্যান্ড এক্সচেঞ্জ গ্যাসেস থেকে নিয়ে বডি ফ্লুইডস, কেমিক্যাল কোঅর্ডিনেশন, মোটামুটি এগুলোর প্রায় বেশিরভাগ লেকচার্স আমার চ্যাপ্টারের লেকচার্স রেকর্ডেড, ভালো মতো ভিডিও, খুব ডিটেলসে ভালো মতো এর আলোচনা করা ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড আছে, তো সেগুলো মানে এগুলো সবই কিন্তু আপলোডেড আছে চ্যানেলে, ঠিক আছে। সেগুলো তোমরা গিয়ে কিন্তু চ্যানেলে একবার দেখতে পারো, আর এগুলো নোটস কিন্তু আছে পিডিএফ অ্যাভেলেবেল সব কিছু, ঠিক আছে, আই উইল প্রোভাইড। তারপরে দেখো হিউম্যান, ওটা হয়ে গেল হিউম্যান ফিজিওলজি, সব থেকে আগে কমপ্লিট করলে জুলজির। তারপরে চলে আসবে তোমরা হিউম্যান রিপ্রোডাকশন অ্যান্ড রিপ্রোডাক্টিভ হেলথ ইউনিটটাতে। এই ইউনিট ছোট্ট, দেখো খুব মজার ইউনিট, হিউম্যান রিপ্রোডাকশন, তারপরে কী আছে তোমার রিপ্রোডাক্টিভ হেলথ, খুবই ইজি। আর তোমার এই খুবই ইজি 2-3টে ছোটোখাটো ইম্পর্টেন্ট টপিক আছে, স্পার্মাটোজেনেসিস যে জায়গাগুলো আছে তোমার, ঠিক আছে, গ্যামেটোজেনেসিসের, উজেনেসিস, ওইটা এগুলো মেনস্ট্রুয়াল সাইকেল, ওই জায়গাগুলো ভালো করে পড়বে। তোমার ফিমেল আর মেল রিপ্রোডাক্টিভ যে সিস্টেম আছে সেগুলো একটু ভালো করে পড়বে, আর রিপ্রোডাক্টিভ হেলথ থেকে যে কোয়েশ্চেনগুলো আছে ডিজিজ রিলেটেড, এসটিডিজ, সেগুলো একটু ভালো মতো দেখবে, পড়বে, তাহলে কিন্তু ওই জায়গাটা খুব ভালো মতো রিপ্রোডাক্টিভ হেলথের। তো এই 2টো ইউনিট থেকে, মাত্র 2টো চ্যাপ্টার থেকে একটা ইউনিট থেকে তোমাদের 18% অর্থাৎ 5টা কোয়েশ্চেন তোমরা এক্সপেক্ট করতে পারো খুব অনায়াসে, ঠিক আছে। তো খুব ভালো মতো এই টপিকটা কিন্তু মানে সিরিয়াস হয়ে এই টপিকটা দিকে গুরুত্ব দেবে। তারপরে অ্যানিমাল কিংডম চলে আসবে, তারপরে অরিজিনাল এভলিউশন চলে আসবে, তারপরে হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ চলে আসবে। এগুলো থেকে তিনটে করে তোমরা আশা করতে পারো। অ্যানিমাল কিংডম থেকে 3টে, অরিজিনাল এভলিউশন থেকে 3, হিউম্যান হেলথ অ্যান্ড ডিজিজ থেকে 3টে, এগুলো একটা চ্যাপ্টার, সিঙ্গেল চ্যাপ্টার থেকে 3টে কোয়েশ্চেন ডেফিনেটলি, তার মানে এগুলো কিন্তু যথেষ্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে। স্ট্রাকচারাল অর্গানাইজেশন অ্যানিমালস আছে, সেখান থেকে 2টো, বায়োলজি অ্যান্ড হিউম্যান ওয়েলফেয়ার থেকে একটা। এবার যদি আমি কিছু টপিক এখানে মেনশন না করে থাকি, তার মানে এই যে ওগুলো টপিক থেকে কোয়েশ্চেন্স কম্পারেটিভলি কম আসছে, ওগুলোকে তোমরা একটু সময়টা কম দেওয়া উচিত তোমাদের। আর বাকি যে টপিকগুলো যে মানে সিকোয়েন্স যে মেনটেন করলাম, এভাবে পরপর যে যাচ্ছি সিকোয়েন্স ওয়াইজ, সেই সিকোয়েন্সটা তোমরা মাস্ট ফলো করো, এটা আমার রিকোয়েস্ট তোমাদের কাছে, সিকোয়েন্সটা ফলো করো, আসবেই, ঠিক আছে। তোমরা এর মধ্যে পাবে, আশা করি জুলজিতে হেল্প হয়ে গেছে, কী কী জিনিস মোদ্দা কথা আলোচনা হয়ে গেছে। লেট মি নো ইন দ্য কমেন্ট সেকশন যদি তোমাদের কোনো কিছু টপিকের প্রতি, কোনো একটা টপিক পড়ছো, মেবি ইট ফ্রম বোটানি, ইট ফ্রম জুলজি, মানে কোনো প্রবলেম নেই, কোনো পার্টিকুলার টপিকের প্রতি যদি কোনো তোমার প্রবলেম থাকে, তুমি অবশ্যই সেই প্রবলেমটা আমাকে কমেন্ট সেকশনে জানাও। আমার সঙ্গে কোনো রকমভাবে যোগাযোগ করার অনেক রকম উপায় আমি অ্যাভেলেবেল রেখেছি, মেল, ইমেল, কন্ট্যাক্ট নাম্বার সব কিছু, সেগুলো দিয়ে যোগাযোগ করো, আমাকে জানাও। আই উইল ডেফিনেটলি মেক এ ভিডিও অন ইট ফর ইউ, ওকে, ডোন্ট ওয়ারি অ্যাবাউট ইট। অ্যান্ড দেন if you have any queries related to the PIQ's previous year's questions practice, if you need any types of series that includes all the previous year's questions, okay, to conquer your NEET to 2024, I will definitely bring those lectures also. If you need any DPPs, I will provide it. If you need class notes, or if you need the notes from all those topics I have discussed over here, you also ask for that, I will provide you. সাজেশনস যদি কোনো কিছু চাই, কোনো কিছুর প্রতি কোনো পার্টিকুলার যে কোনো টাইপের মেন্টারশিপ, কোনো রকম প্রবলেম তোমাদের থাকে, তাহলে অবশ্যই সাজেশনসের ব্যাপারে তোমরা বলতে পারো, টিপস ট্রিক্স, নিউমেরিक्स, एनीथिंग एल्स, कुछ भी अगर चाहिए हो ना तो एक बार जस्ट बता देना, ठीक है, एक बार जस्ट बता देना आप। আর আরেকটা খুব ইম্পর্টেন্ট কথা এখানে তোমাদের সামনে আমি বলতে চাইবো যে দেখো ভাই, যেটা ব্যাপার হলো যে এখানে যে ব্যাপারটা হলো যে আমাদের একটা টেলিগ্রাম চ্যানেল আছে যার নাম পারশু, যেটা তোমরা ডিসপ্লেতে দেখতে পাচ্ছ। এই টেলিগ্রাম চ্যানেলে পারশুতে কিন্তু তোমার খুব মজাদারভাবে আমি সমস্ত ইম্পর্টেন্ট তথ্যগুলো তুলে ধরি, আর তার সঙ্গে সঙ্গে
যেগুলো লেটেস্ট আপডেট রয়েছে রিলেটেড টু এক্সাম, রিলেটেড টু জেন পাস, রিলেটেড টু নিট, সেই আপডেটগুলো আমি মানে রিলেটেড টু মেডিকেল ফিল্ড আমি দিতে থাকি। তার সঙ্গে সঙ্গে ক্লাস নোট দেখতে পাচ্ছ ডাইসেন থেকে নিয়ে রোটেশনাল ডাইনামিক্স ফিজিক্সেরও সমস্ত কিছু হ্যান্ড রিটেন ক্লাস নোটস, শর্ট নোটস আমার প্রোভাইড করা আছে হ্যান্ড রিটেন, ঠিক আছে, একদম হাই ইল্ড ক্লাস নোটস। ইন্ডিয়ার টপ টিউটার যারা আছে, টপ এডুকেটার, তোমরা আজকে চিনবে অনেক টিউটারকে, সেই টিউটারদের হ্যান্ড মতলব ওই টিউটারদের দ্বারা প্রোভাইড করা হ্যান্ড রিটেন নোটস অ্যাভেলেবেল আছে এই চ্যানেলে, আমার টেলিগ্রাম চ্যানেলে। সো টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, অবশ্যই ইউ ক্যান জয়েন দিস টেলিগ্রাম চ্যানেল। অ্যান্ড যদি কোনো রকম নোটস ডিপিপি সব কিছুর প্রয়োজন হয় তাহলে আমাকে জানাবে, আমি সেই চ্যানেলে প্রোভাইড করবো, ঠিক আছে। সো আরেকটা লাস্ট কথা, যে তোমাদের সাবস্ক্রাইব করতে টাকা পয়সা কিছু লাগে না, ফ্রিতে হয়, একটা ক্লিকের ব্যাপার আছে, তোমরা অনেকে ভুলে যাও, কারণ ভিউজ যে হিসেবে আসে বা যে হিসেবে এঙ্গেজমেন্ট হয় সেই হিসেবে কিন্তু সাবস্ক্রাইবারের সংখ্যা অনেকই কম। সো তোমরা এটা যদি করতে পারো, আমি ইউজুয়ালি সব ভিডিওতে বলি না, কিন্তু বলছি তোমরা যদি সাবস্ক্রাইব করো তাহলে চ্যানেলটা গ্রো করতে হেল্প হবে, আমি মোটিভেশন পাবো, আরও দুর্দান্ত টপিক তোমাদের জন্য। তোমাদের প্রিয় মাতৃভাষা বাংলায়, আমার প্রিয় মাতৃভাষা বাংলায় আমরা আরও নিজেদের কমিউনিটিটাকে স্ট্রংলি বিল্ড করতে পারবো। নিজেদের যে বাঙালিরা কী করতে পারে, সে বাঙালি জায়গাটাকে আমরা ভালো লেভেলে, বড় লেভেলে এক্সপ্রেস করতে পারবো নিজেদেরকে। বাইরের লোক এসে বাংলাতে রাজ করছে, কেন সেটা করতে দেবো? বাঙালি হয়ে বাংলার জিনিস বুঝবো, বাংলাদের জন্য খাটবো, বাংলার জন্য খাটবো, নিজেরা গ্রো করবো, ঠিক আছে। তো এই জিনিসটা একটু ভেবে দেখো, একটু স্বদেশী ভাবনা দেখাও ভাই, আদারওয়াইজ ইট উইল বি প্রবলেমেটিক। সো সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, থ্যাংক ইউ সো মাচ। আর ভালো মতন পড়ো, এনিথিং যদি কোনো কিছু বিষয় রিলেটেড কোনো রকম সমস্যা, ডাউট কিছু থাকে তাহলে অবশ্যই কিন্তু আমাকে জানাও, আমি আছি, আশফাক আছি। ওকে বাই, টেক কেয়ার, পড়ো।